আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, শুধু আচ্ছা, আজকের ক্লাসটাই কি এই নতুন লিঙ্কে নাকি বাকি ক্লাসগুলো? আ আজকে আসলে আমি তোমাদের লিংকটা পোস্ট করতে আমি ওই যে তোমাদের সেশন লিংক যেটা দেওয়া আছে না ওখানে আমি পরে পোস্ট করে দিব না। জি ম্যাম। আচ্ছা। তো আমরা গতকালকে একটা কাউন্টার দেখেছিলাম সেটা ছিল সিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে? গতকালকে যে আমরা কাউন্টার ডিজাইন করেছিলাম সেখানে আ আমরা যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করেছিলাম তারা কিন্তু সবাই তাদের প্রত্যেকের ক্লক পালস কি ছিল? কমন ছিল। কমন সোর্স থেকে কানেক্টেড ছিল। ঠিক আছে? তো কোন সার্কিটে যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করা হয় এটা একটু খেয়াল করে শুনো। ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করা হয় তারা যদি প্রত্যেকে কমন ক্লক পালস থেকে কানেক্টেড থাকে তাহলে আমরা তাদেরকে বলবো কি সিনক্রোনাস কাউন্টার। আর যদি সেটা না থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে ঠিক আছে? তো আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এটা আমরা পড়ছি হচ্ছে আ এই বইটার নাম হচ্ছে ডিজিটাল ফান্ডামেন্টালস। ঠিক আছে? এটা বোধহয় আমি তোমাদেরকে এখনো দেই নাই, আমি দিয়ে দিব। ঠিক আছে? ডিজিটাল ফান্ডামেন্টালস বই এটা হচ্ছে ফ্লয়েডের লেখা আরকি। ঠিক আছে? তো একটু খেয়াল করো যে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি এটা ডেফিনিশন এখানে বলা আছে এবং ডেফিনিশনটাও শিখবা তোমরা। অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে কি ফ্লিপ ফ্লপ গুলো তোমার ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে যে স্টেট চেঞ্জ সেটা এক্স্যাক্টলি সেম টাইমে হয় না। কারণটা কি? কারণ হচ্ছে দে ডু নট হ্যাভ এ কমন ক্লক পালস। মানে হচ্ছে ক্লক পালস গুলো এখানে কমন না। ফ্লিপ ফ্লপ যে ফ্লিপ ফ্লপ গুলো কাউন্টারে ইউজ করা হবে তাদের ক্লক পালসটা কমন না। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। এখন দেখো তো এখানে তোমাদের বইতে 2 বিটের অ্যাসিনক্রোনাস বাইনারি কাউন্টার আছে। 2 বিটের অ্যাসিনক্রোনাস বাইনারি কাউন্টার কাউন্ট করতে পারবে হচ্ছে 4 টা সিকোয়েন্স। ঠিক আছে? রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n। n বিটের কাউন্টার 2 টু দি পাওয়ার n সংখ্যক সিকোয়েন্সকে কাউন্ট করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে কেউ বলতে পারবা যে 3 বিটের কাউন্টার তাহলে কয়টা সিকোয়েন্স কাউন্ট করতে পারবে? ম্যাম, 8টা। 8 টা সিকোয়েন্স কাউন্ট করতে পারবে। ঠিক আছে? তো আমরা আমরা 3 বিটের কাউন্টারে সরাসরি চলে আসি। ঠিক আছে? এটা হচ্ছে 3 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে? আচ্ছা, 3 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টারটা একটু খেয়াল করো। আ এখানে তোমরা সার্কিটটা একটু ভালো করে খেয়াল করো। এখানে ৩ টা ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে কি ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? ১ম ফ্লিপ ফ্লপের আউটপুটের নাম হচ্ছে কিউ নট, তারপরে আউটপুটের নাম হচ্ছে কিউ ওয়ান, তারপর আউটপুটের নাম হচ্ছে কিউ টু। ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা তোমরা একটু ১ টা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, আচ্ছা শুনতে পাচ্ছ তো আমার কথা, তাই না? আচ্ছা, তো এখন আমরা দেখো যে যে ৩ বিটের কাউন্টারটা দেখছি। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলি। আমরা যে কাউন্টার গুলো দেখবো এখানে একটা টার্ম আমাদের মনে রাখতে হবে এইজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? Yes, ma'am. আচ্ছা, এইজ ট্রিগার্ড কি এটা একটু খেয়াল করে শুনো। এইজ ট্রিগার ফ্লিপ ফ্লপটা আমরা আসলে পড়ি নাই। ওই টপিকটা আমরা স্কিপ করে গিয়েছি। তো এখন আপাতত যেটা জানা দরকার সেটা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্লক পালস। ঠিক আছে? ধরো এটা একটা কোনো একটা ক্লক পালস। এখন ক্লক পালসের ২ টা এজ আছে। একটা এজ হচ্ছে এই অংশ, আরেকটা হচ্ছে এই অংশ। এইটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ এজ, এটাকে বলি নেগেটিভ এজ।
ঠিক আছে? তো আমরা এখন যে সার্কিটটা দেখবো এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, মানে হচ্ছে এই সার্কিটটা ক্লক পালসের পজিটিভ এজে তোমার যদি স্টেটের ট্রানজিশন হয় সেটা হচ্ছে পজিটিভ এজে ট্রানজিশন হবে। ঠিক আছে? পজিটিভ এজে যদি কোনো ইনপুটের চেঞ্জ পায় তাহলে সেই চেঞ্জটাকে সে হোল্ড করে রাখবে নেক্সট পজিটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে? ধরো তুমি ক্লক পালসটা এরকম, ধরো পালসের ক্লক পালস অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ গুলো হচ্ছে শুধুমাত্র পজিটিভ এজ গুলাতে স্টেট চেঞ্জ করবে। ঠিক আছে? পজিটিভ এজে যে যে তার যে স্টেট চেঞ্জ হবে সেটা নেক্সট পজিটিভ এজের আগ পর্যন্ত হোল্ড করে রাখবে। আবার দ্বিতীয় এজে মানে দ্বিতীয় যে পজিটিভ এজটা পাচ্ছে সেখানে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটাকে সে হোল্ড করে রাখবে আবার আরেকটা পজিটিভ এজ পাওয়া পর্যন্ত। আর নেগেটিভ এজ হচ্ছে যেটা, পজিটিভ এজ মানে হচ্ছে তোমার যখন 0 থেকে 1 এ ট্রানজিশন হয় ওইটাকে আমরা বলি পজিটিভ এজ। আসলে নেগেটিভ এজ কোনটাকে বলি বলতো? 1 থেকে যে 0 ট্রানজিশন হয়, হ্যাঁ ওটাকে আমরা বলবো নেগেটিভ এজ। আচ্ছা, এখন আমরা খেয়াল করব এই যে এই সার্কিটটা দেখে আমি বুঝতে পারছি যে সে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে ক্লক পালসের এই জায়গাটাতে কোনো বাবল নাই। ক্লক পালসের এখানে যদি কোনো বাবল থাকে আমার বুঝতে হবে সার্কিটটা নেগেটিভ এজ ট্রিগার্ড। যদি না থাকে তাহলে আমরা বুঝবো সে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এই সার্কিটটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড সার্কিট। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো। প্রথম সার্কিটে ক্লক পালস হচ্ছে ক্লক পালসের সোর্স থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক পালস হচ্ছে কি কিউ নট এর যে আউটপুট কিউ নট প্রাইম সেটা এখানে ক্লক পালস হিসেবে অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, ঠিক আছে? আর এখানে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ টু তে হচ্ছে কিউ ওয়ান প্রাইম কে ক্লক পালস হিসেবে অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, ইনপুটের দিকে খেয়াল করো। প্রথম ফ্লিপ ফ্লপে এফএফ জিরো তে ইনপুট হচ্ছে কিউ নট প্রাইমটা ইনপুট, ডি ওয়ান এ হচ্ছে কিউ ওয়ান প্রাইমটা ইনপুট, ডি টু তে হচ্ছে কিউ টু প্রাইমটা ইনপুট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে টাইমিং ডায়াগ্রামটা দেখব। নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে আমরা কি দেখি টাইমিং ডায়াগ্রামে ক্লক পালসের সাথে যে ইনপুটের চেঞ্জ বা আউটপুটের চেঞ্জ সেটা আমরা টাইমিং ডায়াগ্রামে নোট করি। ঠিক আছে? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে সার্কিটটা ইনিশিয়ালি হচ্ছে রিসেট অবস্থায় আছে। ঠিক আছে? ইনিশিয়ালি রিসেট অবস্থায় আছে। রিসেট অবস্থায় যদি থাকে তার মানে হচ্ছে সবগুলো আউটপুট কি হবে? 0 হবে। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি না বুঝো আমাকে বলবা। ক্লক পালসটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে। ঠিক আছে? ক্লক পালস শুরুর আগে মানে এই যে এই অংশটাতে সবগুলোর আউটপুট হচ্ছে 0। ঠিক আছে? সবগুলো ফ্লিপ ফ্লপ আছে রিসেট অবস্থায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমে চিন্তা করবো হচ্ছে ফ্লিপ ফ্লপ জিরোটাকে নিয়ে। ঠিক আছে? ফ্লিপ ফ্লপ জিরোটার ক্ষেত্রে দেখো সে ইনিশিয়ালি হচ্ছে রিসেট অবস্থায় আছে, তার মানে হচ্ছে কিউ নট 0। যখন তাকে ক্লক পালস দেওয়া হচ্ছে, ঠিক আছে, যখন তাকে ক্লক পালস দেওয়া হচ্ছে, ক্লক 1 দেওয়া হচ্ছে মানে 1 নম্বর পালসের সময়, তখন তার জন্য ইনপুটটাকে, আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলো, ইনিশিয়ালি যদি এটা রিসেট অবস্থায় থাকে মানে কিউ নট হচ্ছে 0, তাহলে কিউ নট প্রাইম এটার ভ্যালু কত কেউ বলো তো আমাকে? 1। এটা ভ্যালু হচ্ছে 1। তার মানে ডিতে অ্যাকচুয়ালি 1 কানেক্টেড আছে। ক্লক পালস অ্যাপ্লাই করলে এই 1 টা এখানে মানে তোমার কার্যকর হবে। ঠিক আছে? ক্লক পালস আমরা অ্যাপ্লাই করলাম পালস নাম্বার 1। পালস নাম্বার 1 এর সময় তাহলে ডিতে এখানে আমরা ইনপুট পাচ্ছি 1। ঠিক আছে? ঠিক আছে, এখানে আমরা ইনপুট পাচ্ছি 1। আচ্ছা, তাহলে ক্লক পালস যখন ক্লক পালস দেওয়া হচ্ছে তাহলে এই 1 টা কি তাহলে এখানে চলে আসবে না? মানে স্টেটটা 0 থেকে 1 হয়ে যাবে না? ঠিক আছে, 0 টা ইনিশিয়ালি ছিল 0,
ইনপুট এখানকার 1 এর জন্য এটার স্টেটটা হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, মানে কারোর কি কোনো কনফিউশন আছে? তাহলে বলো আমাকে। ম্যাম এই জায়গাটা আরেকবার বললে ভালো হতো, যে D0 তে হচ্ছে আচ্ছা, আমি শুরু থেকে 1 বলি। ইনিশিয়ালি আছে হচ্ছে 0, রিসেট অবস্থায় আছে। তাহলে কিউ নট প্রাইমটা হচ্ছে 1। ঠিক আছে? ইনিশিয়াল অবস্থায় এটা আছে। যখন ক্লক পালস দিচ্ছি, ক্লক পালস দেওয়া মানে হচ্ছে তুমি ক্লক পালস ক্লক ইনপুটে 1 দিচ্ছ। এখন ক্লক পালস 1 এর সময়কার কথা বলছি, প্রথম ক্লক পালসের সময়কার কথা বলছি। যখন তুমি ক্লক পালস 1 দিচ্ছ, তাহলে ডি এর ডিটা কোথায় কানেক্টেড সেটা দেখো। কিউ নট প্রাইমে কানেক্টেড, তাহলে এখানে সে ইনপুট পাচ্ছে 1। আচ্ছা, ডি ফ্লিপ ফ্লপে কি হয়? ডি ফ্লিপ ফ্লপে আমরা জানি যে ডি ইকুয়াল হচ্ছে কিউ অফ টি প্লাস 1, মানে যা ইনপুট দিবা নেক্সট স্টেটটা সেভাবে চেঞ্জ হবে। তাহলে আমি এখানে ডি তে ইনপুট দিচ্ছি 1, তাহলে পরবর্তী ইনপুট যেটা সেটা কি হবে? ইনিশিয়ালি ছিল 1, তাহলে কি হবে? 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে, কারণ ইনপুট এখানে 1 দেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, 1 হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, যদি এটা 1 হয়, আচ্ছা আমি উপরে আর না লিখি, আমার জন্য কনফিউজিং হয়ে যাবে। এই যে ব্লু কালারের যে 1টা, ঠিক আছে, ব্লু কালারের 1 এর জন্য এখানে একটা নতুন স্টেট তৈরি হবে 1। ঠিক আছে, যেটা আমি হলুদ কালিতে লিখলাম। আচ্ছা, তো কিউ নট যদি বর্তমানে 1 হয়, তাহলে কিউ নট প্রাইম কি হবে বলতো? 0 0 হবে। ঠিক আছে, তাহলে এই 0টা আমরা আবার এখানে কানেক্ট করছি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে প্রথম ক্লক পালসের কথা। প্রথম ক্লক পালসে এই নীল রঙের 1 এর জন্য আমরা এই ইয়েলো কালারের 1 পেলাম, এখানে 0 পেলাম। ঠিক আছে, এর তো দেখো ক্লক পালসে কিন্তু একটা সময় হাই ছিল, ক্লক পালসটা একটা সময় হাই ছিল, তারপর কিন্তু সে লো হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটুকু জায়গাতে কিন্তু লো, এইটুকু কিন্তু, যেহেতু এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এইচ ট্রিগার ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এইচ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো যেহেতু পজিটিভ এই যে 0টা 1 হয়ে গেছে, পুরো পরবর্তী আর একটা পজিটিভ এইচ এতটুকু পজিটিভ এইচ পাওয়ার আগ পর্যন্ত এখানে 1 থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর যখন সেকেন্ড পালসটা শুরু হচ্ছে, সেকেন্ড পালসের সময় তোমার ডি নটে ইনপুট কি? সেকেন্ড পালসের সময় ডি নটে ইনপুট হচ্ছে 0। ঠিক আছে, যেটা ইয়েলো কালারের 0 দেখা যাচ্ছে, এই 0টা হচ্ছে সেকেন্ড পালসের সময় ইনপুট। যেহেতু এটা ডি ফ্লিপ ফ্লপ, সেহেতু এই 0টাই আমরা আবার আউটপুটে পাবো। ঠিক আছে, এই 0টাই আমরা আউটপুট, এখানে পিঙ্ক ইউজ করি। এই 0টাই, এই হলুদ রঙের 0টার জন্য আমরা ধরো নতুন একটা আউটপুট পাবো 0। তাহলে এই কিউ নট যদি 0 হয়, তাহলে কিউ নট প্রাইমটা হবে তোমার 1। ঠিক আছে, তাহলে এই 1টার জন্য এই 1 হচ্ছে তোমার ডি নটের ইনপুট। ঠিক আছে, ডি নটের এই 1 এর জন্য আমরা আবার 3 নাম্বার পালসে গিয়ে আউটপুট হাই পাবো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো সিকোয়েন্সটা? বা কোনো জায়গায় না বুঝলে বলো, আমি না আসলে তোমাদের তো দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। জি ম্যাডাম, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এরকম করে যেহেতু এই ফ্লিপ ফ্লপটাতে ডি নট ডি যেটা আর কি, যেটা হচ্ছে কিউ নট প্রাইমে কানেক্টেড, এখানে বারবার অল্টারনেট করে তোমার কিউ নট যেটা, মানে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, এটা স্টেট গুলো 0 1 0 1 করে চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, এরকম করে আমরা যেহেতু এখানে 3টা ফ্লিপ ফ্লপ আছে, 3টা ফ্লিপ ফ্লপের জন্য আমরা 2 to the power n সংখ্যক সিকোয়েন্স কাউন্ট করতে পারবো। এই জন্য এখানে 8টা সিকোয়েন্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে মোট 8টা সিকোয়েন্স দেখানো হচ্ছে। আচ্ছা, তো সেকেন্ড ফ্লিপ ফ্লপে কি হচ্ছে দেখো। আচ্ছা, সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ইনপুটটা কে বলতে পারো? সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালসটা কে বলো তো?
কিউ কিউ প্রাইম ম্যাডাম। প্রাইম, কিউ জিরো প্রাইম। হ্যাঁ, কিউ নট প্রাইমটা হচ্ছে সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক পালস, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ফ্লিপ ফ্লপে যেটা হচ্ছে যে সেকেন্ড ফ্লিপ ফ্লপে তোমার তাহলে আমরা যে প্রথম ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস ধরে নিয়েছিলাম, একটা ক্লক পালসকে ধরে নিয়েছিলাম, তাহলে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালসটা কি হবে বলতো? এই যে কিউ নট যেটা সেটা, ঠিক আছে? সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস হচ্ছে কিউ নট। কিউ নট আচ্ছা, কিউ ওয়ান কে যখন, প্রাইম হবে না, হ্যাঁ বলো, মানে সেকেন্ড আরেকবার ফ্লিপ বলবা? ফ্লপের। জি ম্যাম, বলছিলাম যে সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে গিয়ে ক্লক পালস কিউ নট প্রাইম না? সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস কিউ নট প্রাইম, হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি বলি। এখানে দেখো, এখানে একটা বাবল দেওয়া হয়েছে না? এখানে তো আমরা কিউ নট প্রাইমকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা বাবল দেওয়া হয়েছে না? এই বাবলটার কারণে অ্যাকচুয়ালি তার জন্য ক্লক পালস হচ্ছে মানে কিউ নট প্রাইমটা না, এটা হচ্ছে, এটা আবার ইনভার্ট হয়ে এখানে লাগছে। মানে হচ্ছে এই ভেরিয়েবলটার নাম হচ্ছে কিউ নট প্রাইম, সেটাকে যদি তুমি ইনভার্ট করো তাহলে কি কিউ নটই হয়ে যাচ্ছে না? জি ম্যাম, বুঝতে পেরেছো কি কথাটা? হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ নট প্রাইমে কানেক্টেড, বাট এখানে একটা বাবল আছে, বাবলটার কারণে এটা ইনভার্ট হয়ে আসলে কি হয়ে যাবে, কিউ নটই হয়ে যাবে, ঠিক আছে? কিউ ওয়ান কে যখন আমরা ক্যালকুলেট করব তখনকার জন্য ক্লক পালস হচ্ছে অ্যাকচুয়ালি কিউ নট, মানে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, ঠিক আছে? প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট। আচ্ছা, দ্বিতীয় ফ্লিপ ফ্লপটাতে তাহলে আচ্ছা আমি আবার বলি, কারো যদি কোনো কনফিউশন থাকে আরেকবার বলি, শুরু থেকে আমি বলছি। ইনিশিয়ালি সবগুলো ফ্লিপ ফ্লপ হচ্ছে জিরো স্টেটে আছে, ঠিক আছে? কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা। ইনিশিয়ালি সবগুলো ফ্লিপ ফ্লপ জিরো স্টেটে আছে, তাহলে এইখানে কিউ নট প্রাইম যেটা, সেটা হচ্ছে তোমার ওয়ান। তাহলে ডি তে কানেক্টেড হচ্ছে ওয়ান। যখন প্রথম ক্লক পালসটা অ্যাপ্লাই করা হবে, ক্লক পালসের পজিটিভ এইজে, মানে এই এইজটাতে সার্কিট স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে? তো কিউ নট হচ্ছে ইনিশিয়ালি ছিল জিরো, এই জায়গাটাতে কিউ নট ইনিশিয়ালি জিরো অবস্থায় আছে, ঠিক আছে? ইনিশিয়ালি জিরো অবস্থাতে আছে। তো যেই মোমেন্টে ক্লক পালস অ্যাপ্লাই করা হচ্ছে, ক্লক পালস এই যে জিরো থেকে ওয়ানে ট্রানজিশন হচ্ছে, সেই মোমেন্টে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে সে দেখতে পাচ্ছি যে ডি নটে ওয়ান কানেক্টেড, যেহেতু সে ডি ফ্লিপ ফ্লপ, তার ইনপুট ওয়ান, তাহলে তার পরবর্তী আউটপুটটা হয়ে যাবে কি ওয়ান, ঠিক আছে? তাহলে তার পরবর্তী আউটপুটটা হয়ে গেল ওয়ান। ওয়ান হলো, এই ওয়ানটাকে সে হোল্ড করে রাখবে পরবর্তী ক্লক পালস পাওয়া পর্যন্ত, ঠিক আছে? ম্যাম, আচ্ছা, কি বলো? হ্যালো ম্যাম, এখানে যে কিউ নট প্রাইম যে ওয়ান আছে, তো কিউ নট প্রাইম তো সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক পালস, তো ম্যাম সেকেন্ড ফ্লিপ ফ্লপটা তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না, মানে যখন জিরো হচ্ছে ক্লক পালসের ভ্যালুটা? তোমার মধ্যে এটা তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? জি ম্যাম, কারণ ক্লক পালস যখন জিরো আচ্ছা, দিচ্ছি তখন কিউ নট বারটা ওয়ান, আর কিউ নট বারটা ওয়ান হলে আমার ফ্লিপ ফ্লপ ওয়ান, মানে সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক পালসের ভ্যালু তখন তো ওয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথম ক্লক, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমি বলি। প্রথম ক্লক পালসে তো তোমার এটা হচ্ছে জিরো, আচ্ছা এটা হচ্ছে ওয়ান, এখানে সে ওয়ান পাচ্ছে, এই জায়গাটাতে কি পাচ্ছে? ম্যাম জিরো হয়ে যাচ্ছে। এটা কেন জিরো হয়ে যাবে? উম, আচ্ছা আমি দ্বিতীয় ক্লক পালসটা তোমাকে পরে বলি, এখান জি থেকে ম্যাম। আমি যেটা বলছিলাম এটা একটু খেয়াল করো। হ্যাঁ, দ্বিতীয়টা পরে বলি, কারণ দ্বিতীয়টার জন্য আসলে আমার কিউনটের পুরোটা সিকোয়েন্সটা না জানলে আমি দ্বিতীয়টা আসলে করতে পারবো না। যেটা বলছিলাম আর কি, ঠিক আছে? ভালো করে খেয়াল করো যে তোমার প্রথম ক্লক পালসে জিরো থেকে ওয়ান হয়ে গেল, এই ওয়ানটা হোল্ড অবস্থায় থাকবে হচ্ছে দ্বিতীয় আরেকটা এইজ পাওয়া পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা ওয়ান পেলাম, এটা হচ্ছে নতুন একটা ওয়ান পেলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ওয়ানটার জন্য
এখানে আমরা পাবো কি 0, ঠিক আছে? তাহলে পরবর্তী যখন পালস আসবে, পরবর্তী পালসের সময় ফ্লিপ ফ্লপের ইনপুট হবে হচ্ছে 0, ঠিক আছে? ফ্লিপ ফ্লপের ইনপুট হবে 0। তো সেকেন্ড পালসটা যখন আসবে, সেকেন্ড পালসে এই 0-র কারণে এখানে আমরা আউটপুট পাবো হচ্ছে 0, ঠিক আছে? সেকেন্ড পালসে যখন এই ট্রানজিশনটা হবে, তাহলে 1টা হয়ে গেল 0, সেই 0টা নেক্সট পজিটিভ এইচ পাওয়ার আগ পর্যন্ত থাকবে। এই যে এখানে যে 0 পাচ্ছি, যেটা আমি 3 নম্বরে দেখাচ্ছি 0, এই 0টার কারণে কিউ নট প্রাইম হয়ে যাবে হচ্ছে 1, ঠিক আছে? এরকম করে 1010 করে স্টেট চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন তৃতীয় ফ্লিপ ফ্লপের কথায় আসি। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য ইনপুট মানে ক্লক পালসের ইনপুট হচ্ছে কিউ নট, ঠিক আছে? দ্বিতীয় ক্লক পালসের জন্য ইনপুট হচ্ছে কিউ নট। আচ্ছা, এখন প্রথম ইয়েতে দেখো, এটাও তো ইনিশিয়ালি 0 ছিল, ঠিক আছে? এটা যদি ইনিশিয়ালি 0 থাকে, এখানে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। আচ্ছা, তো যখন আমরা এইখানে চিন্তা করব, একটু ভালো করে খেয়াল করো যে একজন যে কোয়েশ্চেনটা করলো, আমরা যখন এখানকার কথা চিন্তা করব, আমি এই স্লটটার কথা চিন্তা করব, ঠিক আছে? এই স্লটের জন্য আমার চিন্তা করতে হবে, এই স্লটের জন্য অ্যাকচুয়ালি পালস হবে হচ্ছে এই পয়েন্টটা, এই ভ্যালুটা, মানে এই পয়েন্ট, এই স্লটের জন্য ক্লক পালস হিসেবে আমরা এখানকার ভ্যালুটা চিন্তা করব, এই 0টা চিন্তা করব, ঠিক আছে? বুঝছো কি আমার কথা? Yes, ma'am. আচ্ছা, আমি একটু দাঁড়াও। কিউ নট হচ্ছে তোমার, কিউ ওয়ানটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে 0, ঠিক আছে? এখন এই সময়টার ক্ষেত্রে আমরা দেখব, এই যে প্রথম যখন ক্লক পালস হবে, ঠিক আছে? প্রথম ক্লক পালসে এই যে ট্রানজিশনের সময় তার ইনপুটটা কি, ঠিক আছে? এখানে তার ইনপুট হচ্ছে ইনিশিয়ালি 0, তাহলে 0টাই এখানে থাকবে, ঠিক আছে? তো 0টা পরে যখন ইনভার্ট হয়ে এখানে 1 হচ্ছে, এই 1টার জন্য পরবর্তীতে আমরা আবার এই জায়গাটাতে 1 পাবো, ঠিক আছে? আর এখানে একটা জিনিস খেয়াল করো, কিউ নট আর কিউ ওয়ান, এদের যে তোমার টাইম পিরিয়ড, এটা কিন্তু ডাবল, এটার টাইম পিরিয়ড ডাবল হচ্ছে কিউ ওয়ান। এটা কেন বলতে পারবা? ওই যে ইনপুট যে বড় ছোট এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই কারণে সেটার জন্য না, কিউ ওয়ানও হচ্ছে, কিউ ওয়ান যেটা, ঠিক আছে, কিউ ওয়ানও হচ্ছে তোমার পজিটিভ এইচ ট্রিগার ফ্লিপ ফ্লপ, তার মানে হচ্ছে যে সে পজিটিভ এইচ গুলাতে সে শুধু রিয়াক্ট করবে, মানে আহ, এই পজিটিভ এইচ, এই পজিটিভ এইচ, এই পজিটিভ এইচ, এই পজিটিভ এইচে সে রিয়াক্ট, মানে স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে? তো ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে যেটা 0 ছিল সেটা, আচ্ছা আমি মনে হয় ভুল বলতেছি, দাঁড়াও। স্ক্রিন কি দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে যেটা বলছিলাম, আহ, আচ্ছা এই সার্কিটটাতে যেটা হচ্ছে যে কিউ নটটা হচ্ছে তোমার এই কিউ ওয়ান এর জন্য ক্লক পাস হিসেবে কাজ করছে, এবং পরবর্তী সার্কিটে কিউ নট প্রাইমটা হচ্ছে কিউ টু এর জন্য ক্লক পাস হিসেবে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা সার্কিট দেখি, এটা ছিল 3 বিটের সার্কিট, এই যেখানে আমরা 8টা সিকোয়েন্স দেখেছি। আর এই ঠিক একই রকম একটা আমরা দেখবো, সেটা হচ্ছে 4 বিটের জন্য, ঠিক আছে? 4 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টার, সেটা হচ্ছে যেহেতু 4 বিটের, এখানে আমরা 16টা সিকোয়েন্স দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো
এখানে যেটা বলছিলাম যে আগের যেটা তিনটা যেটা সেটা এখানে তিনটা ফ্লিপ ফ্লপ থাকার কারণে আমরা 8টা সিকোয়েন্স দেখেছিলাম, ঠিক আছে। এখানে কাউন্ট করতে পারে হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত, এবং 7 এর পর আবার 0 থেকে কাউন্ট করা শুরু করে, ঠিক আছে। আর এই যে 4 বিটের যেটা আমরা দেখবো, ঠিক আছে, 4 বিটের যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কাউন্ট করতে পারে হচ্ছে 16টা সিকোয়েন্স, 0 থেকে 15, এবং তারপরে হচ্ছে আবার 0 তে ব্যাক করে, ঠিক আছে। আচ্ছা, আমাকে কি বলতে পারবা যে এই সার্কিটটা কি সিনক্রোনাস সার্কিট না অ্যাসিনক্রোনাস সার্কিট? ম্যাম অ্যাসিনক্রোনাস। এটা কিভাবে বললা? ম্যাম ক্লক পালস হচ্ছে ভিন্ন ভিন্ন প্রত্যেকটার জন্য। হ্যাঁ, ক্লক পালস হচ্ছে প্রত্যেকটা ক্লক পালস হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে, Q0, Q1, Q2, Q3 এরা হচ্ছে আমার মেইন আউটপুট, ঠিক আছে। এদেরকে আমরা টাইমিং ডায়াগ্রামে দেখবো, ঠিক আছে, এবং প্রত্যেকটার ইনপুট হচ্ছে তার ইনভার্টেড আউটপুটের সাথে কানেক্টেড। আচ্ছা, আরেকটা জিনিস বলো যে এইটা কি ধরনের এজ ট্রিগার্ড সার্কিট, পজিটিভ এজ ট্রিগার্ড নাকি নেগেটিভ এজ ট্রিগার্ড? ম্যাডাম নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ, কারণ হচ্ছে ক্লক পালসের সামনে একটা বাবল আছে, তাহলে এটা নেগেটিভ এজ ট্রিগার্ড সার্কিট। তার মানে হচ্ছে ক্লক পালসের নেগেটিভ এজে সার্কিটটা স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে ইনিশিয়ালি সার্কিটটা হচ্ছে রিসেট অবস্থায় আছে। এটা হচ্ছে ধরো যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নিব যে সবগুলো সার্কিট ইনিশিয়ালি রিসেট অবস্থায় থাকে। রিসেট অবস্থায় যদি থাকে তাহলে কিউ নট হবে 0, তাহলে কিউ নট প্রাইম কি হবে 1 হবে, ঠিক আছে। তাহলে ডি নট এ কানেক্টেড হচ্ছে ইনপুট 1, কিন্তু ডি নট এ ইনপুট 1 কানেক্ট থাকলেও আমরা এই ইনপুট 1 এর জন্য আউটপুট পাবো কখন, যখন আমরা ক্লক পালস অ্যাপ্লাই করব এবং ক্লক পালসটা নেগেটিভ এজে ট্রানজিশন হবে। তো যখন প্রথম ক্লক পালসটা দেওয়া হবে, এই যে দেখো ইনিশিয়ালি কিউ নট হচ্ছে 0, ঠিক আছে। ক্লক পালসের নেগেটিভ এজ পর্যন্ত হচ্ছে কিউ নট 0, তাহলে এতটুকু হচ্ছে 0। তো ক্লক পালস যখন 1 থেকে 0 হচ্ছে মানে নেগেটিভ এজে ট্রানজিশন হচ্ছে, তখন এই যে হলুদ কালারের 1টা দেখা যাচ্ছে এই ইনপুটটা এখানে কার্যকর হবে। কার্যকর হওয়ার কারণে যেটা হবে যে আমরা নতুন আউটপুট পাবো, যেটা হলুদ রঙের আউটপুট ছিল পূর্বের আউটপুট, আমরা নতুন এখন আর কি এই যে আউটপুট পাবো হচ্ছে 1, ঠিক আছে। এই জন্য কিউ নট এখানে 1 হয়ে যাবে। 1টাকে সে পরবর্তী নেগেটিভ এজ মানে এই নেগেটিভ এজ পর্যন্ত হোল্ড করে রাখবে। যেহেতু এখানে আমরা এই যে পিঙ্ক কালারের 1 পাচ্ছি, এই জন্য কিউ নট যেটা নতুন সে কি হয়ে যাবে 0। এই 0টা এখানে কানেক্টেড থাকবে, কিন্তু এই 0-র জন্য আমি আউটপুট 0 পাবো কখন, যখন আরেকটা নেগেটিভ এজ পাচ্ছি। এই যে যখন নেগেটিভ এজ পাচ্ছি সেই 1টা হয়ে যাবে 0, মানে এই আউটপুট 1টা 0 হয়ে যাবে। 0 যেহেতু হচ্ছে এখানে আবার আমরা 1 পাবো, এরকম করে অল্টারনেট করে 0 1 0 1 0 1 হতেই থাকবে, ঠিক আছে। কারণ এক সময় আমি কিউ নট পাবো হচ্ছে 0, সেই সময় কিউ নট প্রাইম হবে হচ্ছে 1। এই 1টাই আবার পরবর্তীতে ইনপুটের পরবর্তী সার্কিট মানে পরবর্তী সাইকেলে আর কি ইনপুট হিসেবে যাবে, তখন আমি আউটপুট পাবো 1, আবার কিউ নট প্রাইম পাবো 0, ঠিক আছে। এভাবে জিনিসটা কাজ করবে। তো এই যেটা কাজ করছে এই আউটপুট, তাহলে কিউ নট থেকে আমরা এভাবে অল্টারনেট 0 1 0 1 হিসেবে প্লট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্লট করতে পারি। এখন এই যে কিউ নটটা, ঠিক আছে, এই কিউ নটটাই কি পরবর্তী ফ্লিপ ফ্লপ 1 এ কি ইনপুট হিসেবে কাজ করছে। আচ্ছা, পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট বলতে আমি বোঝাতে যাচ্ছি ক্লক ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য এই সার্কিটের জন্য ক্লক পালস। তাহলে এই সার্কিটটা এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। তার মানে যখন নেগেটিভ এজ হবে আজ পাওয়া যাবে, মানে হচ্ছে 1টা যখন 0 হবে, এই এজে আমি যে সকল এজ গুলো মার্ক করছি এই এজ গুলোতে ফ্লিপ ফ্লপের স্টেট চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালি তো সেও 0 ছিল, ঠিক আছে, এই জায়গাতে ছিল 1। তো এই 1টা এবার এখানে কানেক্টেড,
এই যে নতুন আমি ওয়ানটা লিখলাম D1 এর জন্য ওয়ান, সেই ওয়ানটা ইনপুট হিসেবে কার্যকর হবে কখন? যখন এই জায়গাতে একটা নেগেটিভ এইচ পাওয়া যাবে। এই নেগেটিভ এইচটা যখন ট্রানজিশন হবে Q1 তার আগ পর্যন্ত জিরোই থাকবে, সেই জিরোটা একটা সময় হয়ে যাবে হাই। হাই হবে কতক্ষণ? যতক্ষণ না আরেকটা নেগেটিভ এইচ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? নেগেটিভ এইচ এর সময় তোমার, আর এই যে এই ওয়ানটা যখন, মানে এই যে নেগেটিভ এইচটা যখন এখানে কার্যকর হবে, এই ওয়ান এর জন্য এখানে আমরা আউটপুট পাবো ওয়ান, যেহেতু এটা ওয়ান, এটা হয়ে যাবে জিরো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? আমি না বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বুঝা গেলে ভালো। মানে আমার আসলে অনলাইন ক্লাসে এতদিন পর মনে হচ্ছে যে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, চেহারা দেখলে আসলে বুঝা যায় যে বুঝতে পারো কি বুঝতে পারো না। আচ্ছা, Q2 এর জন্য তাহলে ইনপুট হচ্ছে কে? Q1, ঠিক আছে? Q2 এর জন্য ইনপুট হচ্ছে কিউ। ইনপুট বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি ক্লক ইনপুট। তাহলে Q1 এ যখন নেগেটিভ এইচ ট্রানজিশন গুলো হবে তখন Q2 চেঞ্জ হবে, ঠিক আছে? তার আগ পর্যন্ত Q2 যে রিসেট ছিল, রিসেটই থাকবে, ঠিক আছে? এরকম করে আবার Q3 এর জন্য হচ্ছে Q2 ক্লক পালস হিসেবে কাজ করবে। Q3 মাত্র একবারই স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে? তো এইভাবে সিকোয়েন্স গুলো আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিকোয়েন্স গুলো আমরা পাচ্ছি, সে আসলে কি কাউন্ট করছে বা কিভাবে কাউন্টার হিসেবে কাজ করছে সেটা আমরা যদি দেখি, তাহলে এই দেখো প্রথমবার হচ্ছে জিরো, 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 এটা হচ্ছে ওয়ান, জিরো, 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 এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, জিরো, 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 ওয়ান, ওয়ান। বোঝা যাচ্ছে কি কাউন্ট করছে? স্টেট গুলো কি, মানে এই যে চারটা আউটপুট মানে কি সিকোয়েন্স তৈরি করছে, তোমরা কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে প্রথম ক্লক পালসে কি কাউন্ট করছে বলো তো? ম্যাম 0 1 0 1 0 1 এভাবে। জিরো না, এটা কিন্তু কাউন্ট করছে জিরো। তুমি বাইনারি এটা দেখো, বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখো। এই যে জিরো, 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 এটা হচ্ছে জিরো, 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 ওয়ান, এটা হচ্ছে ওয়ান, জিরো, জিরো, ওয়ান, জিরো, এটা কি টু, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, এটা কি বলো? থ্রি, 3 এরপর হচ্ছে ফোর। এরকম করে লাস্ট এই জায়গাটাতে কি পাওয়া যায় দেখি তো? এটা ওয়ান, 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 মানে এই ক্লক পালসে 15 কাউন্ট করবে। তার আগেরটাতে কি কাউন্ট করবে? এটা কত বলো তো? 14 ম্যাডাম, 14। 14, 14। দেখো এরপর 16 নম্বর ক্লক পালসের পর আবার সব জিরো হয়ে গেল, তার মানে 15 পর আবার জিরো থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে? এভাবে এই অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কাজ করবে, ঠিক আছে? এভাবে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কাজ করবে। এখন ধরো তুমি যদি চাও যে এই কাউন্টারটা হচ্ছে তোমার 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করছে, তুমি যদি মনে করো যে না আমি চাই যে 10 পর্যন্ত কাউন্ট করবে, তখন আমরা কি করতে পারি? ঠিক আছে, তখন একটু এই সার্কিট একটু মডিফাই করলেই আমরা সেটা করতে পারি যে ধরো 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবে, আবার 10 এর পর 0 থেকে কাউন্ট করবে, ঠিক আছে? এটা তাহলে কিভাবে করা যায় দেখো। আচ্ছা, আগের যে সার্কিটটা আমরা একটু আগে যে সার্কিটটা দেখলাম, সেই সার্কিটটার সাথে এই সার্কিটের একটা পার্থক্য হচ্ছে এখানে একটা ন্যান্ড গেট ইউজ করা হয়েছে, এবং ন্যান্ড গেটের যে সাথে সংশ্লিষ্ট যে কানেকশন গুলো আছে, সেই কানেকশন গুলো হচ্ছে এখানকার জন্য নতুন, ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি হচ্ছে যে 10 ডিকোডার। 10 ডিকোডার মানে হচ্ছে যে এই সার্কিটটা যে অ্যাডিশনাল যে কানেকশন গুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, ঠিক আছে? যখনই এই সার্কিটে 10 এর সিকোয়েন্স তৈরি হবে, 10 এর সিকোয়েন্সটাকে ফোর্সফুলি জিরো করে দেওয়া হবে। ফোর্সফুলি যদি জিরো করে দেওয়া হয় তখন কাউন্টারটা কি করবে? আবার জিরো থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, সেটা কিভাবে করা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আহ
আমাদের যখন 9 এর কোড মনে আছে কারো? 9 এর কোড 01 না? আচ্ছা 9 এর কোড হচ্ছে 1, এটা হচ্ছে Q3, Q2, Q1, Q0, ঠিক আছে? তো যখন Q3 1, এইটা 0, এটা 0, এটা হচ্ছে 1। আচ্ছা যখন 9 থাকে তখন এই যে 810 ডিকোডার বা এই যে NAND গেট, এটার আউটপুট কি হবে বলতে পারো? জিরো হবে। না না 1 হবে। এটার আউটপুট হবে 1 হবে না, আর 0 হবে কখন বলতো? কারণ শুধু এন্ড গেট এটার দিলে। আউটপুট 1। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 9 এর সময় এটার আউটপুট হচ্ছে 1, ঠিক আছে? কিন্তু যে সময় 10 পাওয়া যাবে, 10 এর কোড হচ্ছে 1010। 10 এর কোডের সময় এই জায়গাটাতে থাকবে হচ্ছে 1। তাহলে দুইটা যদি 1 থাকে তাহলে এটার আউটপুট কি হবে ওই সময়? 0। 0 হবে। তো 0 হলে যেটা হবে, এই যেখানে একটা এই যে আউটপুট, এটার নাম দেওয়া হচ্ছে ক্লিয়ার বার। হ্যাঁ, যখন এটার আউটপুট 0 হবে তখন সে কি করবে, এই যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দেখো ক্লিয়ার, এই যে ক্লিয়ার বার যেটা সেটা কানেক্টেড করা আছে, তখন সে সবগুলো ফ্লিপ ফ্লপকে রিসেট করে ফেলবে, ঠিক আছে? 10 এর কম্বিনেশনটা তৈরি হওয়া মাত্রই, মানে যখন এরকম ইয়ে হবে, এই যেখানে 0, এখানে 1, এখানে 0, আর এই যে এই জায়গাটাতেও 1, ঠিক আছে? তো যখন দুইটা 1 এখানে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার কারণে যেহেতু এখানে 0 তৈরি হবে, এই 0টা দিয়ে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে রিসেট করে ফেলা হবে। রিসেট করে ফেলার কারণে যেটা হবে যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট 0 হয়ে যাবে। মানে সে 10 কাউন্ট করতে পারবে না, 10 কাউন্ট করতে গিয়ে সে 0 কাউন্ট করবে। মানে কাউন্ট সিকোয়েন্সটা তোমার 0 থেকে 9 এর পরে ফোর্সফুলি, এটা অটোমেটিক্যালি 10 আসার কথা ছিল, সেটাকে ফোর্সফুলি 0 করে ফেলা হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 10 ডিকোডার। যদি তুমি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে চাও তখন এই ঘটনা ঘটবে। আর যদি 0 থেকে 12 পর্যন্ত কাউন্ট করতে চাই তখন আমরা এভাবেই কাজ করব। আচ্ছা, এই যে 1010 ছিল, আমরা NAND গেটটাকে এমন ভাবে দেখি যে এই 1 টাকে আর এই 1 টাকে ফোর্সফুলি 0 করে। যদি আমরা 0 থেকে 12 পর্যন্ত কাউন্ট করতে চাই বা 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করতে চাই, এই NAND গেটটাকে আমার এমন ভাবে দিতে হবে যেন ঠিক মানে এক্সাক্ট যেই আউটপুটটাকে 0 করা দরকার সেটাকে 0 করতে পারে, ঠিক আছে? সেটার অ্যাটেন্ডেন্সের চার্টও ফর্মটা এখানে দিবেন আছে। না? অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ অ্যাটেন্ডেন্সের ফর্মটা আমি দিচ্ছি। আচ্ছা, এই সার্কিটটা তাহলে আমরা কালকে দেখি, ঠিক আছে? আমরা আজকে এখানে শুরু করে শেষ করতে পারবো না। আমাদের তো ক্লাস টাইম শেষ, তাই না? আমি ফর্মটা দিয়ে দিচ্ছি।